তারকেশ্বর থানার অন্তর্গত সন্তোষপুর অঞ্চলে তেগরি গ্রামে হালদার পরিবারের প্রাচীনতম রাধাশ্যাম জিউর মন্দিরে মহা ধুমধামের সহিত পালিত হল পঞ্চম রাস উৎসব। হালদার পরিবার সূত্রে জানা যায়, ব্রিটিশ রাজত্ব পূর্বে পাল রাজাদের আমলে দামোদর নদীতে কোনো বাঁধ ছিল না। তখনকার সময়ে দামোদর নদীর বন্যায় দুটি ভাসমান কাঠ ভেসে আসতে দেখা যায়। তখনকার সময়ে হালদার পরিবারের তৎকালীন ব্রাহ্মণদের কোনো ব্যক্তিকে স্বপ্নাদেশ দেয় যে ওই দুটি কাঠ আমার রাধাকৃষ্ণ, আমাদের এই দুটি নিম কাঠ দিয়ে মূর্তি প্রতিষ্ঠা করো। সেই সময় দুটি ভেসে আসা বন্যায় কাঠ দুটিকে রাধেশ্যাম মূর্তি প্রতিষ্ঠা করে পূজিত করা হয়ে আসছে। নিত্য সেবা দেওয়ার রীতিও চালু আছে। কোনো অতিথি এলে সেবা দেওয়ার রীতি তখনকার যুগে বর্ধমান রাজার দেওয়া হালদার পরিবারকে হালদার উপাধি দেয়, কিছু জমিদারি প্রদান করে বলে জানা যায়। বর্তমানে এখনও রাধেশ্যাম নিত্য ও বাৎসরিক পঞ্চম রাস ও পঞ্চম দোলের যাত্রা করে আসছে হালদার পরিবার। তারকেশ্বর থানার ব্রিটিশ আমলের পূর্বে দামোদর বাঁধ ছিল না। তৎকালীন সময়েতে বন্যা বা জল ভেসে আসতো এবং সেই সময়তে হালদার পরিবারের সদস্য একটা কাঠ দুটি কাঠ ভেসে এসে হালদার পরিবারের সদস্য কোনো ব্যক্তিকে সামনাদেশ হয় যে আমার এই দুটি কাঠকে রাধাশ্যাম মূর্তি তৈরি করে সেবার ব্যবস্থা করো, নিত্য সেবা। আমরা সেই থেকে নিত্য সেবা করে আসছি এবং বর্তমানেও সেই নিত্য সেবা হয় এবং বাৎসরিক যে সমস্ত অনুষ্ঠান দোল, চাঁচর, রাস ইত্যাদি যে বাৎসরিক রাধাশ্যামের যে বাৎসরিক ক্রিয়া পূজা অর্চনা সে সমস্ত নিত্য সেবা এবং পূজা অর্চনাদি অনুষ্ঠান হয়ে থাকে এবং বর্তমানে হচ্ছে, আজকেও সেই মূর্তি রাস সেবা হচ্ছে। আমাদের পঞ্চম রাসটাই কেন হয়? পঞ্চম রাস পঞ্চম দোল এই ব্যাপারটা কেন থাকে? রাধারানীর চরণগুলি মাথায় নিয়ে এইবার ললিতা চলেছেন। তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট।